ভূমিহীন ও হতদরিদ্রদের পুনর্বাসনের জন্য মানিকগঞ্জে সরকারি আবাসন প্রকল্প গ্রহণ করা হলেও বাস্তবে এর চিত্র ভিন্ন। অনেক ঘর বরাদ্দ প্রাপ্তদের নামে থাকলেও বসবাস করছেন অন্য কেউ। কেউ কেউ নিজের বরাদ্দ ঘর ফাঁকা রেখে আত্মীয়-স্বজনকে থাকতে দিয়েছেন। আবার স্থানীয় মেম্বার বরাদ্দ প্রাপ্তের অনুপস্থিতিতে অন্য গৃহহীনদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাসুদেবপুর এলাকায় ৩টি স্থানে নির্মিত মোট ৫৭টি ঘরের বেশিরভাগই ফাঁকা পড়ে আছে। ঘরগুলোতে বিদ্যুৎ, পানি সহ প্রয়োজনীয় সব সুবিধা থাকলেও প্রকৃত বরাদ্দ প্রাপ্তদের অনেকেই সেখানে আর থাকছেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেউ কেউ নিজের বাড়ি ফিরে গেছেন, কেউ আবার জীবিকার তাগিদে অন্য এলাকায় পাড়ি জমিয়েছেন। তবে এসব ঘরে যারা থাকছেন তাদের ভাষ্য অনুযায়ী এসব আবাসন প্রকল্প এলাকায় কোনো কাজের সুযোগ নেই। মূলত সে কারণেই জীবিকার প্রয়োজনে অনেকেই অন্য জায়গায় চলে গেছেন। আর বরাদ্দ প্রাপ্তরা না থাকায় স্থানীয় মেম্বার খালি ঘরগুলোতে অন্য গৃহহীনদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের এই জায়গায় ঘর দিছে সরকারে, কিন্তু কোনো কাজকর্ম করার নাই। এই জায়গায় লোকজন থাকতো কেমনে, চলে ফেরা খাওয়ার কোনো পথ নাই, এই জন্য কেউ থাকে না, যার যার চলে গেছে। আবার এই জায়গায় কোনো থাকার জায়গা নাই, আমরা এখানে মেম্বার থাকবার দিছে। কতদিন যাবত আছেন? এটা 1 বছর হলো। আগের যে ঘরের মালিক ছিল সে আসে নাই পর্যন্ত? না, হারাত আমার কোনো দেখাইও নেই। আমাদের বাড়ি ঘর নাই, সেজন্য এই ঘর খালি ছিল, সেজন্য মেম্বার আমাদের এই ঘরে ঢুকাই দিছে। কইছে তোমরা এই ঘরে থাকবা, কোনো সমস্যা হইব না। না, এমনি আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাউল সাবেরিন বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এই বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে, তদন্ত করতেও নির্দেশ দিয়েছি। তদন্ত প্রতিবেদন আসার পরে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শুধু ঘর বরাদ্দ দিলেই হবে না, বসবাস করার উপযোগী পরিবেশ না থাকলে এসব প্রকল্পের কোনো বাস্তব মূল্যই থাকে না। কাজের সুযোগ, নিরাপত্তা আর সামাজিক সহায়তা ছাড়া সরকারের এমন সৎ উদ্যোগও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।